নরোত্তম ঠাকুরের কথা জানেন তো? ওই যে প্রেম ভক্তির মহাজন, গৌর যার প্রাণধন, খেতড়ি ধাম, রাজশাহী জেলা, খেতড়ি ধাম প্রেমতলি, যেখানে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিলেন। সে নরোত্তম রাজার ছেলে। জন্মের আগেই মহাপ্রভু নরোত্তমের জন্য পদ্মায় স্নান করতে এসেছিলেন। মহাপ্রভু হরিবল, একটু শুনেন নরোত্তম ঠাকুরের কথা। আপনারা সবাই বলেন যে আমি ঠাকুর মহাশয় পরিবার, সেই নরোত্তম ঠাকুর। গুরুদেবরা মন্ত্র দেওয়ার বলে তুমি কোন পরিবার জানো? ঠাকুর মহাশয় পরিবার। এই সেই ঠাকুর নরোত্তম ঠাকুর। মহাপ্রভু একবার উত্তরবঙ্গে এই পদ্মা, যে পদ্মা পশ্চিমবঙ্গে গিয়ে গঙ্গা নামে পরিচিত, ওই গঙ্গাই এবার এখানে পদ্মা। মহাপ্রভু পদ্মায় স্নান করতে এলেন। ভাবা বেগে নরু 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 বলে ডেকে উঠলেন। নরু, সেই নরুই হচ্ছে নরোত্তম ঠাকুর। সেই নরোত্তম হচ্ছে নরু। পদ্মাকে বললেন, পদ্মা, নরোত্তম আসবে, তোমার বুকে স্নান করতে আসবে। আসার আগেই পদ্মা, তোমাকে আমি আমার অমূল্য সম্পদ তোমার কাছে দিয়ে গেলাম, অর্থাৎ আমার প্রেম ভক্তি ধন পদ্মা তোমার কাছে রেখে গেলাম। আমার নরোত্তম এলে তুমি নরোত্তমকে সেই প্রেম ভক্তি দান করো। নরোত্তমের জন্ম হলো, নরোত্তম রাজার ছেলে, কৃষ্ণানন্দ রাজার ছেলে। রাজার ছেলে বড় হলো, বায়না ধরলেন বাবার কাছে, বাবা আমি পদ্মায় স্নান করতে যাব। পদ্মা বলেছিলেন মহাপ্রভুকে, নরোত্তম যে আমার বুকে স্নান করবে, কত শত শত ভক্ত, হাজার হাজার লক্ষ ভক্ত আমার বক্ষে স্নান করে, আমি কিভাবে বুঝবো যে নরোত্তম আমার বক্ষে স্নান করতে এসেছে? মহাপ্রভু সেদিন বলেছিলেন, পদ্মা তুমি বুঝতে পারবে যেদিন নরোত্তম তোমার বক্ষে স্নান করতে আসবে, আনন্দ তরঙ্গে তোমার জল উছলিয়ে উঠবে, প্রেম তরঙ্গ বেড়ে যাবে। সেই দিন তুমি বুঝবে যে নরোত্তম তোমার বুকে স্নান করতে এসেছে। সেই ক্ষণ এলো একদিন। নরোত্তম বাবাকে বললেন, আমি স্নান করতে যাব পদ্মায়। রাজার ছেলে। রাজা বললেন, কেন? তুমি নিজে কেন স্নান করতে যাবে? আমি ওই পদ্মার থেকে শত শত কলসি জল এনে তোমাকে বাড়িতে স্নান করিয়ে দেব। বলছে, না বাবা, ওই কলসি ভরা জল দিয়ে আমি স্নান করব না, আমি নিজে যাব, নিজে গিয়ে পদ্মায় স্নান করব। বলছেন, হায় হায়, কি বলে রাজার ছেলে, ঘর থেকে বেরিয়ে নিজে যাবে স্নান করতে? তাহলে তোমাকে রূপা দিয়ে সোনা দিয়ে রথ বানিয়ে দেই, ওই রথে চড়ে যাও। বলছে, না বাবা, ওই রথে চড়ে আমি পদ্মায় যাব না, তাহলে তোমাকে পালকি করে দেই, তোমাকে চারজনে কাঁধে নিয়ে যাক। বলছে, না বাবা, আমি পালকিতে চড়েও যাব না। তাহলে কি করবে? ঘোড়ার গাড়ি করে দেব, ওই গাড়িতে যাবে? বলছে, না না বাবা, না, আমি ওই গাড়িতেও চড়ে যাব না। অমনি অমনি রাজা বললেন, তাহলে কি তুমি হেঁটে হেঁটে যাবে পদ্মায় স্নান করতে রাজার ছেলে হয়ে? নরোত্তম নয়নের জল ছেড়ে দিয়ে বলো, না বাবা, আমি হেঁটে হেঁটেও যাব না। তাহলে কি করে যাবে তুমি পদ্মায়? নরোত্তম নয়নের জল ফেলে দিয়ে বলছে, আমি ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাব। আমি ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাব। রাজার ছেলের মুখে কি কথা! রাজৈশ্বর্য ছেড়ে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে চলছে পদ্মায় স্নান করতে নরোত্তম। পদ্মার কিনারে গিয়ে করজোড়ে জল স্পর্শ করে পদ্মাকে প্রণাম করেছে নরোত্তম। প্রণাম করলেন, শিখিয়ে দিলেন, নদীর জল হোক, পুকুরের জল হোক, সরোবরের জল হোক, আগে পাটা বাড়িয়ে দিও না, জলে পা দেওয়ার আগে আগে হাত দিয়ে স্পর্শ করে ওকে জলকে প্রণাম করে নাও, শিক্ষা দিয়ে দিলেন। হ্যাঁ,
নরোত্তম পদ্মার জলকে প্রণাম করে আস্তে আস্তে পদ্মার জলে নামলেন। যখনই পদ্মার জলে নামলেন, নরোত্তমের স্পর্শ পাওয়া মাত্র পদ্মার আনন্দ তরঙ্গ বেড়ে উঠল, উছলিয়া উঠল ভাব তরঙ্গ। পদ্মা বুঝতে পারলেন, এই তো নরোত্তম এসেছে আমার পক্ষে। এত আনন্দ কেন আজ আমার? নরোত্তম তো এসেছে। নরোত্তম যখন জলে ডুব দিল, ডুব দেওয়া মাত্র পদ্মা নরোত্তমকে বক্ষে জড়িয়ে ধরে অতল তলে নিয়ে গেল নরোত্তমকে। বক্ষে জড়িয়ে ধরে বলছে, নরোত্তম তুমি ভাগ্যবান, সেই সাথে আমিও ভাগ্যবান। কারণ তুমি আসার আগেই মহাপ্রভু আমার কাছে ওই প্রেম ও ভক্তি ধন রেখে গিয়েছে। আজ আমি তোমাকে সেই প্রেম ভক্তিটুকু তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো। আহা, এই সেই প্রেম ভক্তি ধন পেয়ে নরোত্তম আমার মহাপ্রভুর গচ্ছিত রাখা প্রেম পেয়ে উঠলেন। জন্মের সময় তার বর্ণ ছিল কালো, আজকে প্রেম ভক্তি ধন লাভ করে গৌর বর্ণ হয়ে গেল নরোত্তম ঠাকুর। হরি বল। আর সেই প্রেম ভক্তি এনে তিনি আজ বিলিয়ে দিলেন। আলাদ ঐশ্বর্য ভুলে গিয়ে তিনি গৌরের চরণে আত্মনিবেদন করে বললেন, গৌরে আমি ঐশ্বর্য চাই না, আমি ভোগ সুখ চাই না। হে গৌর, আমি তোমার দাসানুদাস হতে যাই, আমি তোমার চরণ ধুলা এই গড়া তোমার চরণ ধোলাতে দেই গদি, আমি তোমার চরণ ধোলাতে গরি, আমি তোমার চরণ ধুলাতে রে হরে গরা ওরে ধর্ম মোক্ষ কাম চতুর্বর্গ তুচ্ছ করি ধোলাতে দে গরা গরি, ওরে ধর্ম মুখ্য কাম চতুর্বর্ণ ওরে তুচ্ছ করি চরণ ধোলাতে দেই গরা গরি, ওরে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গ হরে তুচ্ছ করি চরণ ধুলাতে দে গড়া গরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস আমার নরোত্তম কেঁদে কেঁদে বললেন, গৌরাঙ্গ বলিতে হবে বলক শরীর, হরি হরি
বলিতে নয়নে বাহেনি হরি 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 বলিতে নয়নে বহে বহেনি। কবে আমি নয়নে জলে ভেসে যাব, কবে আমি রে নয়ন জলে ভেসে যাব, কবে আমি নয়ন জলে ভেসে যাব। কবে আমি নয়ন জলে ভেসে যাব। ওরে মুখে হা গৌর বলে। নয়নে জলে ভেসে যাব। ওরে মুখে হাগর বলে, আমি নয়ন জলে ভেসে যাব, কে হাগর হাগর বলে আমি নয়ন জলে ভেসে যাব। হাগর হাগর বলে আমি নয়ন জলে ভেসে যাব। হাগর হাগর বলে নয়ন জলে যাব। আমি কবে নয়ন জলে ভেসে যাব। তাই তো সেই যে গৌর আজ আমার এখানে এসেছেন আমাদের বাসা ভালো করে দেবার জন্য। শুধু তাই নয়, প্রীতি মূরতি কি রূপ ও স্বরূপ ধরো, এলেন তিনি স্বরূপ জাগিয়ে দিতে। কোথায় এলেন তিনি? আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চাঁদ। আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চাঁদ, আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চন্দ্র। আর উদয় হলো রে, ও গায়ে হলো রে, আজ উদয় হলো রে। ওরে গায়ে হলো রে, ব্রজ হতে নদী হাতে উদয় হলো রে, ব্রজ হতে নদী নদীয়াতে উদয় হলো রে, এবার ব্রজ হতে নদীয়াতে উদয় হলো রে। এবারে ব্রজ হতে নদীয়াতে উদয় হলো রে। শশীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, সচিদার বসিন্ধু ব্রজ হতে নদীয়া অভিনব গুরাচার ব্রজ হতে নদীয়া এবার অভিনব গুরাচার। ব্রজ হতে নদীয়া। আজ কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তো ছমান, অরঙ্গা প্রেমে কাম কলিত তছমা, ওই কামিনী কাম কলিত তছ মানুষ। প্রিয় ছুবজ যিনি মন্দ, গতি অছু বলো দিদি বন্ধ, ওই গতি অছু গজনী মন্দ। গদিয়েছো গজ যিনি অন্ধ। হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, যেন হেলে দুলে যায় রে। যেন হেলে দুলে যায় রে। যেন বাজা
রে জব সুর করি পূজব ওই কহতই পূজব সুর তোরার মনে যে বলো রে মনে যে বলো জানো মনে যে বলো রে মনে যে বলো রে ও যে মধ্যাহ্ন হলি না গোরার মনে বলো রে ওই মজান লীলা গোরা মনে যে বলো ধান পূজা কান পূজা মনে বলো রে ওই ভালো পূজা কেন পূজা মনে যে বলো রে এই মধ্যাহ্ন হলি না সূর্য পূজার কথা মনে পড়লো অমনি গৌরে মধ্যে কি হলো কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম নয়নেতে জল পরিপূর ফুটিয়া উঠল কাঁচা সোনার গৌর গাছে কত শত ভাব কদম্ব ফুটে উঠল অশ্রুকম্প পুলক শ্বেত বৈবর্ণ বেপত যোদ্ধা সাত্বিক ভাব গৌরের অঙ্গে দেখা দিল